ক্যান বি ডিস্টিংগুইশ বাই পেন্টান 2-on আর পেন্টান 3-on। আচ্ছা, নাম্বার 3 একটা কি বলেছে, পেন্টান 2-on, পেন্টান 2-on, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। ওকে, 2 নাম্বার পজিশনে ডবল বন্ডেড অক্সিজেন, তাহলে কি হবে, পেন্টান 2-on। ক্লিয়ার? তাহলে এখানে হাইড্রোজেন বসাই, CH3 CH2 CH2 CH3। তারপরে পেন্টান 3-on, আমরা যদি পেন্টান 3-on দিই, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট। 3 নাম্বার পজিশনে কি আছে, ওন রয়েছে, CH3 CH2 CH2 CH3। বোঝা গেল? তাহলে পেন্টান 2-on আর পেন্টান 3-on আমাদের রয়েছে। এবার আমরা কি করে ডিস্টিংগুইশ করব এ দুটোকে? তো পেন্টান 2-on আর পেন্টান 3-onকে ডিস্টিংগুইশ করার জন্য বেসিক্যালি আমাদের যে জিনিসটা দেওয়া উচিত বা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম টেস্ট। ক্লিয়ার? আগে আমি বলে দিই আয়োডোফর্ম টেস্টের বেসিকটা কী ছিল। আয়োডোফর্ম টেস্টের জন্য আমরা দিতাম কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আয়োডিন মেশাতাম, তাই তো? কোন কম্পাউন্ডে রিয়াকশান পার্টিসিপেট করতো? এমন একটা পার্ট যেখানে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন CH3 আছে, সেটাতে পার্টিসিপেট করবে। কি বললাম? যেখানে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন CH3 আছে সেখানে পার্টিসিপেট করবে, যেখানে নেই সেটাই করবে না। কি করে? করে হচ্ছে CH3-র ইয়েলো প্রেসিপিটেট ফেলবে। কি ফেলবে? CH3-র ইয়েলো প্রেসিপিটেট ফেলবে। কনসেপ্ট ক্লিয়ার হলো না? হলো না? বোঝা গেছে? তাহলে আমাকে দেখতে হবে যে পেন্টান 2-on না পেন্টান 3-on, কোন জায়গায় এই পার্টটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পেন্টান 2-on-এ এই পার্ট রয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? পেন্টান 2-on-এ ওই পার্ট রয়েছে, তাহলে ওটা আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে আর এটা আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে না। সিম্পল লজিক। তাহলে রিয়াকশনের অপশানটা কোনটা কারেক্ট হবে, যে আমাদের আয়োডোফর্ম টেস্টে রিয়াকশনে পার্টিসিপেট করবে। তো কম্পাউন্ডটা কীরকম রিয়াকশান করে? কম্পাউন্ডে রিয়াকশান করবে হচ্ছে CH3 CH2 CH2 কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন CH3। তার মধ্যে আমি নিচ্ছি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, একসাথে লিখবো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন যখন নিজে পার্টিসিপেট করবে, রিয়াকশনে পার্টিসিপেট করবে, তখন সেটা কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOY তৈরি করবে। ক্লিয়ার? NaOY তৈরি করবে, অ্যান্ড আফটার NaOY তৈরির পরে দেয়ার পার্টিসিপেট করে ওরা তৈরি করবে আমাদের CH3-র ইয়েলো প্রেসিপিটেট ফেলবে, আয়োডোফর্ম। এটা কি বলে? আয়োডোফর্ম এর ইয়েলো প্রেসিপিটেট ফেলবে। আর কি করবে? আর তৈরি করবে দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। আর এই যে পার্টটা রয়েছে না, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে আয়োডোফর্ম টেস্টের রিয়াকশানে কি তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। কিভাবে বুঝবো? এই পার্টটা তো আয়োডোফর্ম তৈরি করতে চলে গেছে, তাহলে পড়ে আছে কোন পার্টটা? এই পুরো পার্টটা। তার সাথে অ্যাসিড হবে, তার সাথে অ্যাসিড মানে OH লাগাবো, COOH। বোঝা গেছে কি যায়নি? তাহলে কি কার্বক্সিলিক গ্রুপ আমাদের এর সাথে লেগে যাবে। তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4, 4টে আছে। তাহলে 4টে কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড 2 3 4। তাহলে কি তৈরি হলো? OH CH2 CH2, মিথ ইথ প্রোপ বিউট, বিউটানোইক অ্যাসিড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দ্যাট ইজ আমাদের তৈরি হলো কি, বিউটানোইক অ্যাসিড আমাদের তৈরি হলো। বোঝা গেল লজিক? তাহলে আয়োডোফর্ম রিয়াকশান করলে কোন পার্টে রিয়াকশান করে? নাম্বার 1 পয়েন্ট, যেখানে এরকম পার্ট থাকবে সেখানে আয়োডোফর্ম রিয়াকশান হবে, আয়োডোফর্মের ইয়েলো প্রেসিপিটেট পড়বে। নাম্বার 1। নাম্বার 2 কি, যখন আয়োডোফর্ম রিয়াকশান করবে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন মিশে গিয়ে তৈরি করবে NaOY। তৈরি করলে সেখান থেকে যে কার্বনিল কার্বনের যে পার্টটা রয়েছে দ্যাট ইজ কনভার্টেড টু কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে।
আর এই পার্টটা কেন রিয়াকশান করবে না? কজ এখানে ওই পার্টটা নেই, মানে CH3CO মানে অ্যাসিডের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু নেই। সো এখানে কোনো রকমের আয়োডোফর্ম রিয়াকশান হবে না। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হয়েছে, লেখা হয়েছে, ওকে মুছলাম। নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন যেটা আমাদের দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি রয়েছে এবার নাম্বার 4, 4 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 4 নাম্বার হচ্ছে আমাদের কি রয়েছে যে সরি এটা নাম্বার, হ্যাঁ নাম্বার 4ই হবে। পেন্টান 2 on অ্যান্ড পেন্টান 3 on, এটা তো গেল না, সরি এটা নাম্বার 5 হবে। ওকে 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 সরি নাম্বার 5 কি বলেছে কোশ্চেনটা বলেছিল যে আমাদের এখান থেকে ইন ক্লিমেনশন রিডাকশন কার্বনিল কম্পাউন্ড ইজ ট্রিটেড উইথ, আচ্ছা ক্লিমেনশন রিডাকশন মানেই হচ্ছে আমরা জানবো হচ্ছে জিঙ্ক, আমাদের কি লাগবে ক্লিমেনশন রিডাকশানে জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড হচ্ছে HCl। ক্লিমেনশন রিডাকশন মানেই হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম আর HCl কি দিতে হয়, জিঙ্ক Hg আর HCl দিলে আমাদের ক্লিমেনশন রিডাকশন হয়ে যায়, রিডাকশান কিন্তু। ওকে, তাহলে ক্লিমেনশন রিডাকশানের জন্য আমাদের জিঙ্ক অ্যামালগাম HCl দিলে কিন্তু আমাদের নর্মাল ক্লিমেনশন রিডাকশান দেখতে পাওয়া যাবে। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন কি বলেছিল, ক্লিমেনশন রিডাকশন মানে কি, আমাদের যখন আমরা কি করে থাকি ক্লিমেনশন রিডাকশনের জন্য নর্মালি আমরা যদি কোনো একটা কার্বনিল কম্পাউন্ডকে নিয়ে থাকি, আচ্ছা ক্লিমেনশন রিডাকশনটা কী হয় আমি বুঝিয়ে দিচ্ছি একবার, 1 মিনিট। ক্লিমেনশন রিডাকশনের জন্য আমাদের যেটা দেখতে পাওয়া যায়, মনে করলাম আমার কাছে যে কোনো একটা কম্পাউন্ড আছে CH3 কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন CH3 আছে, এটা মানে কি অ্যাসিটোন, দ্যাট ইজ অ্যাসিটোন। ওকে, এটা কি আছে অ্যাসিটোন রয়েছে। অ্যাসিটোনের মধ্যে আমরা কি দিচ্ছি, অ্যাসিটোনের মধ্যে দিচ্ছি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl। হলো, কি করবে ডবল বন্ড অক্সিজেনকে ডাইরেক্টলি কী করবে ভ্যানিশ করে দেবে, আর কিচ্ছু করবে না, ডবল বন্ড অক্সিজেনকে ভ্যানিশ করে দেবে। ভ্যানিশ করে দিলে কি হয়ে যাবে, অ্যালকেন তৈরি করবে, বাস অ্যালকেন তৈরি হবে। কটা কার্বন আছে 1 2 3, তাহলে কী হবে CH3 CH2 CH3 আর একটা ওয়াটার মলিকিউল ছিল, কী তৈরি ওয়াটার তৈরি করবে, রিডাকশন হয়ে গেল। তাহলে ক্লিমেনশন রিডাকশানে কী হবে, ডবল বন্ড অক্সিজেন যেটা থাকবে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে তৈরি করবে অ্যালকেনকে প্রোডাকশান করবে। বলছি ক্লিমেনশন রিডাকশানে আমাদের যেটা রয়েছে সেটা ডবল বন্ড অক্সিজেন মানে কার্বনিল পার্ট তো থাকবে, কার্বনিল পার্টকে পুরোপুরিভাবে ভ্যানিশ করে দেবে। ক্লিয়ার? তাহলে যতগুলো কার্বন আছে সেই কার্বনের কি তৈরি হলো, অ্যালকেন তৈরি করলো। বোঝা গেল? তাহলে অ্যালকেন যদি আমাদের তৈরি হয় মিথ ইথ প্রোপেন তৈরি করলো। ওকে, তাহলে এটা কি তৈরি হলো, প্রোপেন তৈরি করলো। যদি আমি সেম কাজটা বেনজালডিহাইড নিয়ে করতাম, সেম কাজটা যদি আমরা বেনজালডিহাইডের সাথে করতাম তাহলে আমাদের তৈরি হতো কি, দ্যাট ইজ বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে করলে আমাদের একই জিনিস জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড HCl কনসেন্ট্রেটেড যদি আমরা দিতাম তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা কি তৈরি হতো, CH2 CH3। কার্বন কটা আছে বেনজিনের সাথে, কার্বন কটা ছিল, 2টো ছিল, তাহলে অক্সিজেন ভ্যানিশ হয়ে গেল, সেখানে কি লাগবে শুধু কার্বন, আমরা হিসাব করে জাস্ট কার্বনকে বসাবো ব্যাস। তাহলে কি হলো, ইথাইল বেনজিন তৈরি করলো, ইথাইল বেনজিন আমাদের তৈরি হয়ে গেল। ওকে, ব্যাস, দ্যাট ইজ নোন অ্যাজ ক্লিমেনশন রিডাকশান বলা হয়ে থাকে। নর্মাল রিডাকশান প্রসেসের থ্রু দিয়ে আমরা এটাকে কনভার্ট করতে পারি। হয়েছে? আচ্ছা, তারপরে আমাদের যেটা বলেছে পরের কোশ্চেনটায় আমি আসছি। পরের কোশ্চেন যেটা আছে নাম্বার 6 হয়ে গেছে। ওকে, আচ্ছা নাম্বার 6-এর কোশ্চেনটা আমাদের কি বলেছে, নাম্বার 6 কোশ্চেনের মধ্যে থেকে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
CH3 অ্যাসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে, CH3COOH নেওয়া হয়েছে। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দেওয়া হয়েছে SOCl2, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে SOCl2 দিয়েছে, কম্পাউন্ড A হয়েছে, তার মধ্যে দিয়েছে বেনজিন, দেন AlCl3 ওর সাথেই দেওয়া হয়েছে অ্যানহাইড্রাস AlCl3, আমাদের নাম্বার B তৈরি হয়েছে। তারপরে আমাদের তৈরি হলো কি HCN দেওয়া হয়েছে, নিচে সায়ানাইড দেবে তার জন্য HCN দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে C দেওয়া হলো, তার মধ্যে ওয়াটার মলিকিউল মেশানো হয়েছে অ্যান্ড D তৈরি হয়েছে। সো আমাদের কম্পাউন্ডটা ডিটা কি সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ডি কম্পাউন্ডটা কি আছে সেটাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাই তো? তো আমি পরপর করতে করতে চলে যাই, তাহলে হয়ে যাবে। আমরা যদি প্রথমে নিই অ্যাসিটিক অ্যাসিড, তো কম্পাউন্ডটাকে কি করব, কম্পাউন্ডটাকে আগে আমরা ওর মলিকুলে ভেঙে ড্র করলাম, ক্লিয়ার? এর মধ্যে নেওয়া হচ্ছে কি SOCl2, তাহলে কি জানি PCl5 PCl3 বা SOCl2কে যদি আমরা অ্যাড করি তাহলে এই পোর্শনটা কি হয়ে যায়, বেরিয়ে যায়। এ তো এর আগের ক্লাসেও বলা হয়েছে অনেকবার। তাহলে এই পোর্শনটা কি হবে, বেরিয়ে চলে যাবে। তাহলে CH3 কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন তৈরি হলো কি Cl তৈরি হলো, তাহলে কম্পাউন্ড কি তৈরি হলো, A তৈরি হলো। ক্লিয়ার লজিক, বোঝা গেছে? OH বেরিয়ে চলে গেল, কি তৈরি হলো, Cl তৈরি হলো, হয়েছে। তারপরে নেওয়া হয়েছে কি বেনজিন, কি রিয়াকশান, বেনজিন নেওয়া হচ্ছে আর অ্যানহাইড্রাস AlCl3 নেওয়া মানে ফ্রিডেল কাপস অ্যাসাইলেশন। কেন, যে পার্টটা রয়েছে সেখানে ডবল বন্ড অক্সিজেন রয়েছে, তার জন্য সেটা কি অ্যাসাইলেশন রিয়াকশান। তাহলে রিয়াকশানটা হচ্ছে ফ্রিডেল কাপস অ্যাসাইলেশন রিয়াকশান। বেনজিনের একটা ডবল বন্ড গিয়ে অ্যাটাক করবে কোথায়, কার্বনিলের কার্বনে, কে বেরিয়ে চলে যাবে, ক্লোরিন বেরিয়ে চলে যাবে। অনেকবার বলা হয়েছে এই রিয়াকশানের কথা। বেনজিনের ডবল বন্ড গিয়ে অ্যাটাক করে কার্বনে, ক্লোরিন কি হবে, বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কম্পাউন্ড আমাদের তৈরি হলো কি, কম্পাউন্ড আমাদের তৈরি হলো কার্বন ডবল বন্ডেড অক্সিজেন CH3। বোঝা গেল কি গেল না? CH3 থাকলো কার্বনের সাথে, এই পার্টটা গিয়ে অ্যাটাক করলো কোথায়, কার্বনে। তাহলে এই পার্টটা অ্যাটাক করেছে কোথায়, কার্বনে। কার্বনের সাথে বেরোচ্ছে কে, ক্লোরিন। থাকছে কারা, ডবল বন্ড অক্সিজেন আর CH3। তো থেকে গেল ডবল বন্ড অক্সিজেন আর CH3। ঠিক আছে, বোঝা গেছে না, বোঝা যায়নি? ক্লিয়ার? এটা হলো কম্পাউন্ড বি, বোঝা গেছে কি যায়নি? এটা গেল কি কম্পাউন্ড বি তৈরি হলো। তার মধ্যে আমি নিচ্ছি কি HCN নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে, আমাদের এর মধ্যে থেকে HCN কে নেওয়া হচ্ছে। হ্যাঁ, Clটা বেরিয়ে গিয়ে HCl তৈরি করছে। তোরা এত সাইড প্রোডাক্ট নিয়ে ভাবছিস কেন, মেন প্রোডাক্ট HCl তৈরি হচ্ছে। Cl বেরোনো মানে HCl তৈরি হয় ফ্রিডেল কাপস রিয়াকশানে, ঠিক আছে? আচ্ছা, এবার কি গেল, সায়ানাইড আছে। সায়ানাইডের রিয়াকশানটা কি হবে, অ্যাডিশন রিয়াকশান হবে। অ্যাডিশন রিয়াকশান কেমন, HCN কি তৈরি করে, নিজে ভাঙলে H+ তৈরি করে আর CN- তৈরি করে কি না? এবার মেকানিজমটা তোরাই বল কি হবে, মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তো অসংখ্যবার বলা হচ্ছে মাইনাস থাকলেই সে অ্যাটাক করে কোন জায়গাটায়, কার্বনে গিয়ে অ্যাটাক করে। তাহলে মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে কোথায়, এখানে। কি হবে এবার, ডবল বন্ড অক্সিজেন ভেঙে বেরিয়ে চলে যাবে। এটাও আগে শেখানো হলো, একই তো জিনিস। যদি কার্বন নেগেটিভ থাকে, সিম্পল কার্বনিল কম্পাউন্ডের এই চ্যাপ্টারতে একটা বেসিক কথা মাথায় রাখা দরকার, যদি নেগেটিভ চার্জ থাকে আর কার্বনিল পার্ট থাকে, তাহলে নেগেটিভ পার্ট কার্বনিল কার্বনে, এটাকে বলে কি কার্বনিল কার্বন। আশা করি এটুকু জানা আছে। এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, যদি ডবল বন্ড অক্সিজেন থাকে বেরোবে, যদি ডবল বন্ড অক্সিজেন বা ক্লোরিন থাকে তাহলে ডবল বন্ড অক্সিজেন বেরোবে না, তখন ক্লোরিন বেরোবে। এই গেল সিম্পল মোদ্দা কথা। যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরিন আগে বেরোবে, যদি ক্লোরিন না থাকে বা কোনো হ্যালোজেন না থাকে তাহলে ডবল বন্ড অক্সিজেন বেরোবে। এই গেল হচ্ছে বেসিক লজিক, বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে এই পার্টটা গিয়ে যদি ওখানে গিয়ে অ্যাটাক করে তাহলে আমাদের তৈরি হবে কি কার্বন, অক্সিজেনটা কি হয়ে গেল নেগেটিভ,
থাকলো কি একটা CH3, তার সাথে অ্যাড হলো কি একটা CN, তাই তো? CN, সায়ানাইডটা গিয়ে অ্যাটাক করেছে, তাহলে অ্যাটাচ কার সাথে হবে? সায়ানাইডের। হ্যাঁ না, এটা কার্বিলামিন কেন হতে যাবে? অ্যাডিশন হল, কার্বিলামিন পুরোপুরি আলাদা রিয়াকশন। কার্বিলামিন শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর প্রাইমারি অ্যামিন, যেখানে আমাদের ক্লোরোফর্মকে ইউজ করতে হয়, ওটা স্পেশাল রিয়াকশান। এখানে তার কোনো প্রশ্নই আসছে না। বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? তাহলে এটা কি হলো? নর্মাল অ্যাডিশন রিয়াকশান। এটাকে কি বলবো? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান হলো। তাহলে এটা কি তৈরি করলো? সায়ানাইড তৈরি করলো। অ্যান্ড তার মধ্যে এবার আমরা কি দিচ্ছি? ওয়াটার মলিকিউল মেশাচ্ছি। তাহলে ওয়াটার মলিকিউল যদি আমরা এখান থেকে মেশাই, তাহলে আমরা কি জানি? সায়ানাইডের মধ্যে যদি ওয়াটার মেশানো হয় তো কি তৈরি হয়? সায়ানাইডের মধ্যে CN এর পার্টের মধ্যে ওয়াটার মেশানো হলে কি হয়? এই CN পার্টটা কিসে কনভার্ট হয়? COOH এ কনভার্ট হয়। অ্যামিনেও বলা হয়েছে এই জিনিসটা যখন অ্যামিন পড়ানো হয়েছিল। তাহলে আমাদের এখান থেকে কম্পাউন্ডটা কি তৈরি হবে? আমাদের যেটা কম্পাউন্ড তৈরি হবে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এটা তৈরি হবে CH3, এটা তৈরি হবে COOH। বোঝা গেছে কি যায়নি কনসেপ্ট? সায়ানাইড পার্টটা কিসে কনভার্ট হবে? COOH এ কনভার্ট হবে। লজিক বোঝা গেল? সায়ানাইড পার্টটা কনভার্টেড টু COOH। আর নেগেটিভ তো আমি জানি, নেগেটিভ সবসময় হাইড্রোজেনকে নেবেই, তাহলে নেগেটিভ কী করবে? OH-কে কনভার্ট করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? লজিক বোঝা গেল? ব্যাস, দ্যাট ইজ দ্য লজিক। সবই তো একই টাইপের লজিক ঘুরে ফিরে আসছে না? সেই সায়ানাইড কার্বনিলে অ্যাটাক করবে, অক্সিজেন থাকলে খুলবে, বা ক্লোরিন থাকলে আগে খুলবে, যদি ক্লোরিন না থাকে তাহলে অক্সিজেন খুলবে। বোঝা গেছে? ওকে। আচ্ছা, তারপরে 7 কোশ্চেনটা কি বলা হয়েছে? কোশ্চেনটা বলেছে যে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার, কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দেখাতে হবে, কোন কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি হয়। আচ্ছা, আমি আগে কিছুটা ডিসকাস করে নিই কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটির ব্যাপারটা কি হয়। কার্বনিল কম্পাউন্ড যদি থাকে আর কার্বন ডবল বন্ডেড অক্সিজেন হাইড্রোজেন और আড্ডায়, যদি হাইড্রোজেন থাকে তখন তাকে বলা হয় অ্যালডিহাইড, যদি আড্ডাস থাকে তখন তাকে বলা হয় কি? কিটোন। ক্লিয়ার? তাহলে এখানে কার্বনটা কি থাকে? পজিটিভ চার্জে থাকে। অক্সিজেনটা কি থাকে? নেগেটিভ চার্জে থাকে। জানা আছে? অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে অক্সিজেন কি চার্জ হবে? নেগেটিভ চার্জ হবে না? আর কার্বনে কি চার্জ আছে? পজিটিভ চার্জ হবে। তাহলে আজকে যদি কার্বনের পজিটিভ চার্জ ইনক্রিজ করে, তাহলে ও কি করবে? নেগেটিভকে বলবে আয় ভাই কাছে আয়, বলবে। সিম্পল লজিক। কার্বনে যদি পজিটিভ চার্জ ইনক্রিজ করে অন কার্বনিল কার্বন অ্যাটম, কোনটা কার্বনিল কার্বন? যেটা অক্সিজেনের সাথে অ্যাটাচ আছে তাকে বলা হয় কি? কার্বনিল কার্বন। কার্বনিল কার্বন অ্যাটমে যদি পজিটিভ চার্জ ইনক্রিজ করে, তাহলে রিঅ্যাক্টিভিটি কি হবে? ওই পার্টিকুলার কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করবে। কেন? ওর কাছে পজিটিভ বাড়ছে, তাহলে ও কাকে চাইবে? ইলেকট্রনকে চাইবে, নেগেটিভকে চাইবে। তাহলে অন্যের সাথে রিয়াকশান করেই তো নেগেটিভকে পাবে না, তার জন্য কি ইনক্রিজ করবে? রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝা গেছে? এবার আমাকে কম্পাউন্ডের, এটা গেল হচ্ছে বেসিক ল বা বেসিক রুল ফর রিঅ্যাক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ড। ওকে, এবার কম্পাউন্ডে আমাদের 3টে কম্পাউন্ডকে বলা হয়েছে। একটা কি আছে? একটা হচ্ছে CH3, কার্বন ডবল বন্ডেড অক্সিজেন হাইড্রোজেন। একটা আছে হচ্ছে CH3, কার্বন CH3 ডবল বন্ড অক্সিজেন। আর একটা আছে PH মানে বেনজিন ডবল বন্ড অক্সিজেন। ওকে, তাহলে এবার আমাকে যেটা বলতে হবে যে কম্পাউন্ডের মধ্যে কোন পার্টটা মোর রিঅ্যাক্টিভ দেখতে পাওয়া গেল। আজকে দেখ CH3 গ্রুপে কি রয়েছে? প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্ট কী করে? ইলেকট্রনকে এদিকে ঠেলে দেয়। ইলেকট্রনকে CH3 গ্রুপে কি এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট আছে। ইলেকট্রনকে কি করে? প্লাস আই এফেক্ট কার্বনিলের দিকে কি করছে? ঠেলে দিচ্ছে।
তাহলে কার্বনিলের দিকে যদি ইলেকট্রনকে ঠেলে দেয় তাহলে এখানে পজিটিভ চার্জ কি হয়ে যাবে, কমে যাবে না। ইলেকট্রন আসছে পজিটিভ চার্জের জায়গায়, তাহলে পজিটিভ চার্জ কি হয়ে যাবে, কমে যাবে। আর পজিটিভ চার্জ যদি কমে যায় তাহলে এটা কি হবে, লিস্ট রিয়াক্টিভ হবে। কেননা আমি তো বললাম পজিটিভ চার্জ অন দ্য কার্বনিল কার্বন অ্যাটম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিয়াক্টিভিটি। তাহলে পজিটিভ চার্জই যদি আজকে কমে যায় তাহলে রিয়াক্টিভিটিটা কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের পজিটিভ চার্জের ব্যাপার দেখতে পাওয়া গেলো। তাহলে লিস্ট রিয়াক্টিভ কোনটা, এটা হচ্ছে কি, এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে লিস্ট রিয়াক্টিভ দেখতে পাওয়া যাবে। ওকে, এটা হলো আমাদের লিস্ট রিয়াক্টিভ দেখতে পাওয়া গেল এই কম্পাউন্ডটার মধ্যে থেকে। তো এবার যদি আমরা বলে থাকি যে এরপরে রিয়াক্টিভিটি আমাদের কোন জায়গাটায় মানে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, তার মানে কি লিস্ট রিয়াক্টিভ দেখতে পাওয়া। কিন্তু একটা কথা বলার আছে, এবার আমাকে এই কম্পাউন্ডটাকে বিবেচনা করা দরকার যে এই কম্পাউন্ডটা কি করবে। কম্পাউন্ডটাকে যদি আমি জেনারেলি দেখি তাহলে কি হবে, এটা তো লেস, আচ্ছা এটা আমি একবার ধরে রেখেছি। কম্পাউন্ডটাকে যদি আমরা এখান থেকে ঠিকঠাক করে ড্র করি তাহলে কম্পাউন্ডটা দেখতে কেমন, এখানে আর একটা কী আছে, এখানে আর একটা আমাদের বেনজিন আছে। ক্লিয়ার, বেনজিন আছে। তাহলে এ কী করবে, রেজোনেন্সের থ্রু দিয়ে একে ইলেকট্রন দেবে, তাই তো? এ কী করবে, রেজোনেন্সের থ্রু দিয়ে একে কী করবে, কার্বনিল কার্বনকে ইলেকট্রন দিচ্ছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না কথাটা? রেজোনেন্সের থ্রু দিয়ে যদি ইলেকট্রন দেয় সেই ইলেকট্রন ফ্লো কি আরও বেশি কী হবে, ডেন্সার হবে ইলেকট্রন। তাহলে এখানে তো ইলেকট্রন ডেন্সিটি কি হয়ে গেল, আরও বেশি হয়ে গেল। তাহলে পজিটিভ চার্জ কি হয়ে গেল, আরও লো হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে লিস্ট এটা হবে, এটা কি হবে, লেস হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে লিস্ট এটা কি বুঝতে পারা গেছে কি যায়নি, গেছে কনসেপ্ট? তাহলে এটা কি লিস্ট রিয়াক্টিভ দেখতে পাওয়া যাবে। তাহলে সব থেকে কম রিয়াক্টিভ কোনটা, এই কম্পাউন্ডটা। আর সব থেকে বেশি রিয়াক্টিভ কোনটা হবে, এই তিনটের মধ্যে এটা হবে। তাহলে সব থেকে বেশি রিয়াক্টিভ এটা, তারপরে এটা, তারপরে কোনটা, এটা। এটাতে কেন বেশি রিয়াক্টিভ হলো, বিকজ এখানে একটা CH3 আছে, অন্যটাতে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে অন্যটাতে যদি হাইড্রোজেন থাকে তাহলে CH3 গ্রুপের যে প্লাস আই এফেক্ট দেওয়ার পাওয়ারটা সেটা তুলনামূলক এখানে কি আছে, কম আছে। তার জন্য এটা কি হবে, এটা হচ্ছে আমাদের মোর রিয়াক্টিভ দেখতে পাওয়া যাবে, মোর রিয়াক্টিভ দেখতে পাওয়া হয়েছে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের রিয়াক্টিভিটি অর্ডার আমরা বলতে পারলাম এখান থেকে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন করিয়ে দিই, বলছি। আচ্ছা মুছি, ওকে, আমাদের এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, অ্যাসাইল ক্লোরাইড আছে। অ্যাসাইল ক্লোরাইড কম্পাউন্ডটা কি দিয়েছে, কত নাম্বার, এটা নাম্বার 8। অ্যাসাইল ক্লোরাইড যদি দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাসাইল ক্লোরাইডের মধ্যে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন Cl দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হচ্ছে সোডিয়াম, হাইড্রোজেন, প্যালাডিয়াম অ্যান্ড বেরিয়াম সালফেট। এটা তো কমন রিয়াকশান ছিল, রোজেনমান রিডাকশান। এটার নাম কি ছিল, এটা হচ্ছে রোজেনমান রিডাকশান বলা হচ্ছে, ঠিক আছে? এটা হলো রোজেনমান রিডাকশান আমাদের বলা হচ্ছে। তাহলে রোজেনমান রিডাকশান যদি বলা হয় তাহলে কম্পাউন্ডে আমাদের কি তৈরি হবে, কম্পাউন্ডের মধ্যে ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে, ক্লোরিনটা বেরিয়ে চলে গিয়ে আমাদের যেটা রয়েছে সেই কম্পাউন্ডের মধ্যে থেকে যে কম্পাউন্ডটাকে তৈরি করবে রোজেনমান রিডাকশানের থ্রু দিয়ে, সেটা হলো বেনজালডিহাইডের ডাইরেক্ট রিয়াকশান ছিল। তো আমাদের তৈরি করবে কি, বেনজালডিহাইড আমাদের তৈরি করবে। ওকে, মেনলি নেম রিয়াকশানগুলো কিন্তু ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ আদার্স। নেম রিয়াকশান করলেই কিন্তু প্রায় পুরো জিনিসটাই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে বেনজালডিহাইড তৈরি করার একটা প্রসেস কি ছিল, রোজেনমান রিডাকশান, হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট। যদিও এখানে কুইনোলিনকে ইউজ করতে হয়, কুইনোলিন আমরা ইউজ করে থাকি, বা সালফারকেও ইউজ করা যেতে পারে। ওকে, হয়েছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা বলতে পারি বেনজালডিহাইড থেকে আমরা রোজেনমান রিডাকশান করতে পারি। ওকে, আচ্ছা।